সেটা কি আসলে আমরা একটু জেনে নিই। যখন আমরা আহ যখন আমরা কোনো কাজ বা করতে থাকি বা বর্তমানে বা কোনো কাজ যখন আমরা করতে থাকি, মানে চলমান থাকে, সেক্ষেত্রে আমরা সেটা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কিন্তু আমরা তো এটা আগে থেকেই জানি, কিন্তু আমরা স্পোকেনে সেটা ইউজ করতে পারি না বা কিভাবে সেটা আমরা বুঝি না। তো আজকে আমি সেটা না, ওদিকে না গিয়ে কিভাবে সহজে আপনারা বুঝতে পারবেন, তাহলে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন শুরু করি। দেখেন, যখন কোনো বাংলা সেন্টেন্সের শেষে, যখন বাংলা সেন্টেন্সের শেষে যখন কি থাকবে? তেসি, তেসে, তেসেন বা চে, ছেন থাকবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই সেন্টেন্সটা ট্রান্সলেট করার সময় বা স্পোকেন করার সময় আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে বলতে হবে। তাহলে কি বললাম? কোনো বাংলা সেন্টেন্সের শেষে যখন কি থাকবে? তেসি, তেসে, তেসে, তেসে সহজ থাকবে, তখন আপনাকে সেটা ইউজ করতে হবে। তো আমি যখন উদাহরণ দেব, তাহলে আপনাদের আরো একদম পানির মতো কি হবে? সহজ হয়ে যাবে। চলুন আমরা আরো একটু এই উদাহরণের মাধ্যমে সহজ করে দিই। এর আগে আমি একটু স্ট্রাকচারটা আপনাদেরকে পরিচয় করাই, মানে পরিচয় করিয়ে দিতে চাই। দেখেন, প্রথমে কি হবে? প্রথমে হবে সাবজেক্ট হবে, প্রথমে সাবজেক্ট হবে, এরপর হবে কি এম ইজ আর হবে, এটা সাবজেক্ট ওয়াইজ হবে। এরপর দেখেন ভার্ব হবে, ভার্ব সাথে আইএনজি হবে। এরপর অবজেক্ট হবে, এরপর কি হবে? অবজেক্ট হবে। এখন আরেকটু বিষয় ক্লিয়ার করা যাক, সেটা কি? সেটা হচ্ছে মানে এম কার সাথে হয়, ইজ কার সাথে হয়, বা আর কার সাথে হয়, সেটা আমরা একটু জেনে নিই। এই আমি এখানে দেখেন, এমটা হবে আয়ের সাথে, এমটা হবে আয়ের সাথে, এবং ইজটা কার কার সাথে হয় দেখেন, হি, সি, ইট বা যে কোনো একটা নাম থাকলে, সেটা যে কোনো নাম, রহিম, করিম, বা কোনো পাখি বা কোনো জিনিসের নাম, জিনিসের নাম থাকলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে, ইজটা ইউজ করতে হবে। তাহলে কি? হি, সি, ইট বা যে কোনো নাম, ঠিক আছে? যে কোনো নাম থাকলে বা একটা থাকলে আর কি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইজটা ইউজ করতে হবে। এরপর দেখেন আরটা কখন ইউজ করবেন? এই যে এখানে এখানে যে আর আছে, আরটা কখন ইউজ করবেন? আরটা ইউজ করবেন হচ্ছে যখন সাবজেক্ট, যখন উই, দেয়, ইউ বা অনেকগুলো যখন নাম থাকবে, ওখানে থাকবে একটা নাম, ঠিক আছে? যখন অনেকগুলো নাম থাকবে, যেমন কি বয়েস, ঠিক আছে, বটলস, ঠিক আছে, যেমন কি রহিমা, করিমা, এরকম অনেকগুলো নাম থাকবে, যেমন কি খাতা, এরকম অনেকগুলো নাম থাকলে সেক্ষেত্রে আপনাকে আরটা ইউজ করতে হবে। আমি যখন উদাহরণ দেব, তখন আপনাদের জিনিসটা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? দেখেন, আমি একটা লিখছি এখানে, দেখেন, সে মাঠে কাজ করতেছে, সে মাঠে কাজ করতেছে, এটা একটি বাংলা সেন্টেন্স। এই যে দেখেন, এই সেন্টেন্স শেষে কি আছে? আপনার সে আছে, শেষে কি আছে? সে আছে। আমি বললাম কি, চ, সে বাইরে কোনো কিছু, এই এগুলোর মধ্যে কোনো একটা অংশ যদি কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি থাকে, তাহলে আপনাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে সেটা বলতে হবে। তাহলে দেখেন এই সেন্টেন্সে দেখেন, সে মাঠে কাজ করতেছে, তাহলে এখানে কি আছে? সে আছে। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, তাহলে সে মাঠে কাজ করতে, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? দেখেন, প্রথম সাবজেক্ট আনতে হবে, তাহলে কি হবে? শি, শি, এটা হবে শি আছে, শি মতো আমি শি ইউজ করছি, এর জন্য কি আনবো? আমরা ইস আনবো। শি ইস, ইসের পর আমরা কি আনবো? ইস কি আমরা ভার্ব আনবো একটা। শি ইজ কাজ করতে, কাজ করে ইংলিশ কি মানে? শি ওয়ার্ক, আমরা বলি কি ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। তাহলে কি হবে? ওয়ার্ক, শি ইজ ওয়ার্ক, ঠিক আছে? ওয়ার্ক, ওয়ার্ক। আবার এরপর কি আছে? ভার্ব প্লাস আইএনজি, এরপর আইএনজি করতে হবে। শি ইজ ওয়ার্কিং, শি ইজ ওয়ার্কিং, এরকম। তাহলে শি ইজ ওয়ার্কিং কোথায় কাজ করতেছে? মাঠে কাজ করতেছে। তাহলে কি হবে? ইন দা ইন দা ফিল্ড, ইন দা FIELD, ইন দা ফিল্ড, সে মাঠে কাজ করতেছে। তাহলে দেখেন হয়ে গেল। দেখেন, শি ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড, সে মাঠে কাজ করতেছে। এরপর দেখেন কি সেন্টেন্স, দেখেন তারা গান শুনতেছে, তারা গান শুনতেছে। দেখেন এখানে কি আছে? তেসি আছে, এখানে তেসি আছে, ঠিক আছে? তাহলে সে আছে বা তেসি আছে, তাহলে অবশ্যই এটা বাংলা সেন্টেন্স। আমাকে মনে রাখতে হবে, সে তেসি এরকম থাকলে অবশ্যই সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা কি হবে? তারা। দে আছে, দে, সাবজেক্ট দে থাকলে আমাকে কি আনতে হবে? দে থাকলে কি আনতে হবে? আর আনতে হবে। তাহলে কি হবে? দে আর, দে আর কি, তারা গান শুনতেছে। গান শুনে ইংলিশ কি? লিসেন, লিসেন, লিসেন। তাহলে এরপর কি কি করতে হবে? আমাকে আইনজি করতে হবে, লিসেনিং, লিসেনিং, ঠিক আছে? লিসেনিং। তাহলে গান শুনে গেলে কি? মিউজিক, দে আর লিসেনিং দা মিউজিক, দা মিউজিক, মিউজিক।
দে আর লিসেনিং দা মিউজিক, তারা গান শুনতেছে। এরপর আরেকটা দেখেন, আমি তোমার কাছে আসতেছি, আমি তোমার কাছে আসতেছি, সি আছে, এতক্ষণ আমরা তেসি দেখলাম, এখানে কি সি আছে, সি থাকলে কি হবে, আমাকে অবশ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমাকে সেটা বলতে হবে। এখানে দেখেন আমি তোমার কাছে আসছি, তাহলে কি হবে, সাবজেক্ট কি আছে, আই আছে, তাহলে আমাকে আই আনতে হবে, আই এম, কারণ আমার সাথে বলবো আই এর সাথে কি হয়, এম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আই এম, আসা ইংলিশ কি কাম, আই এম কাম, কাম এরপর হচ্ছে কি আইএনজি করতে হবে, আই এম কামিং, এটা একটা স্ট্রাকচার দেখেন, ভার্ব প্লাস আইএনজি। আই এম কামিং টু ইউ মানে হচ্ছে তোমার কাছে, ঠিক আছে, টু ইউ মানে হচ্ছে কি তোমার কাছে, আমি টু ইউ মানে হচ্ছে কি তোমার কাছে, আই এম কামিং টু ইউ, আমি তোমার কাছে আসতেছি, আমি তোমার কাছে আসতেছি। এরপর দেখুন, তুমি কাজটি করছো, তুমি কাজটি করছো, তুমি কাজটি করছো, এ ছ আছে দেখেন, করছো, তুমি কাজটি করছো, ছ আছে, তাহলে এটা হবে আমাকে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তুমি কাজটি করছো, সাবজেক্ট কি আছে, ইউ আছে, সাবজেক্ট কি আছে, ইউ আছে, ইউর সাথে কি হবে, আমরা দেখছি এখানে বলে আছে কি আর হবে, ইউ আর, ইউ আর, কাজ করে ইংলিশ কি ডু, তাহলে ইউ আর, এখানে আপনি ডু দিয়ে করতে পারবেন, বা তুমি করছো, ইউ আর ডুইং, ডু এরপর আইনজি হবে, ইউ আর ডুইং, ইউ আর তুমি করছো, অথবা তুমি কাজটি করছো, তাহলে এরকম হবে কি, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, অথবা ইউ আর ওয়ার্কিং, অথবা ইউ আর ওয়ার্কিং, তুমি কাজটি করছো। এরপর আমরা একটা কঠিন স্ট্রাকচার চলে যাই আমরা, সেটা কিভাবে হয় আমরা ওটা একটু দেখি, ঠিক আছে। আমি বললাম যে কোনো নাম থাকলে আমি বললাম হচ্ছে কোনো নাম থাকলে ইচ্ছা হবে, বা অনেকগুলো নাম থাকলে সেক্ষেত্রে আর হবে, সেটা কিভাবে হয় আমরা একটু দেখে নিই। দেখেন রনি, আমি বাংলা লিখি, রনি, রনি গ্রামে, গ্রামে যাচ্ছে, রনি গ্রামে যাচ্ছে, তাহলে একটা নাম, রনি হচ্ছে একটা নাম, বা আমি বলছি যে কোনো নাম, সেটা বোতল হতে পারে, সেটা বিল্ডিং হতে পারে, সেটা বাল্ব হতে পারে, যে কোনো নাম, তাহলে এখানে একটা রনি আছে, তাহলে কি হবে, রনি, রনি গ্রামে যাচ্ছে, ছে আছে এখানে, ছে আছে, গ্রামে যাচ্ছে, তাহলে এটা কি হবে, রনি, রনি ইস, আমি বলছি যে কোনো একটা নামের ক্ষেত্রে কি হবে, ইস হবে, রনি ইজ গোয়িং টু ভিলেজ, ভিলেজ, রনি ইজ গোয়িং টু ভিলেজ, রনি কি আছে মানে বাড়িতে যাচ্ছে। আমি যদি বলি ছেলেটি, হ্যাঁ আমি যদি বলি এখানে, আমি যদি এখানে বলি ছেলেটি গ্রামে যাচ্ছে, ছেলেটি, হ্যাঁ ছেলেটি, ছেলেটি, আমি যদি বলি ছেলেটি গ্রামে যাচ্ছে, ছেলেটি গ্রামে যাচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হবে আপনার ছেলেটি গ্রামে যাচ্ছে, তাহলে সেটা কি হবে, দা বয়, দা বয় ইজ গোয়িং টু দ্য ভিলেজ, গোয়িং টু দা, এখানে একটা দা হবে, গোয়িং টু দা ভিলেজ, গোয়িং টু দা ভিলেজ, দ্য বয় ইজ গোয়িং টু দা ভিলেজ। আমি যদি এখন যদি একটু চেঞ্জ করে দিই, ইসটা কিন্তু আর হয়ে যাবে, সেটা কিভাবে, আমি যদি বলি এটাই হচ্ছে মেন প্রবলেম এখানে, আমি বললাম কি ছেলেটি গ্রামে যাচ্ছে, আমি যদি বলি ছেলেগুলো, হ্যাঁ ছেলে, ছেলেগুলো, ছেলেগুলো গ্রামে যাচ্ছে, এখন হচ্ছে মেন বিষয়, তাহলে এটা ছেলেগুলো ইংলিশ কি, দ্য বয়েস, দা, দা টি হেচ টি, দা বয়েস, দা বয়েস, আর একজন ছিল বয়, এখন কিন্তু অনেকগুলো হয়ে গেছে বয়েস, তখন হবে কি আর হবে, তখন হবে আর হবে, দা বয়েস আর গোয়িং টু, গোয়িং টু দা, গোয়িং টু দা ভিলেজ, গোয়িং টু দা ভিলেজ। আমি বললাম যখন 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 অনেকগুলা নাম বোঝাবে, বা অনেকগুলা ছেলে বোঝাবে, বা এরকম হলে আপনাকে আর ইউজ করতে হবে। আমি প্রথমে বলছি কি একটা থাকলে ইস হবে, আমাকে দা বয় ইজ গোয়িং টু দা ভিলেজ, এবার আমি বলি কি ছেলেগুলা গ্রামে যাচ্ছে, তাহলে কি হবে, দা বয়েজ আর গোয়িং টু দা ভিলেজ, এটা হচ্ছে মেন এখানে পার্থক্য। সো আপনারা, এটা আমি বললাম হি, শি, ইট, বা যে কোনো একটা নাম থাকলে সেক্ষেত্রে ইস হবে, সেটা রনি, করি, রহিম হতে পারে, বা কোনো যে কোনো কিছুর নাম হতে পারে। তারপর হচ্ছে উই, দে, ইউ প্লাস আর, আর হবে এক্ষেত্রে আর হবে, বা অনেকগুলো নামের ক্ষেত্রে আর হবে, যেমন বললাম কি বয়ের। তো ভিউয়ার, যদি এই জিনিসগুলো যদি মনে রাখতে পারেন, আই হোপ দ্যাট আপনারা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে অনেকগুলো স্পোকেন ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবেন, সেন্টেন্স বুঝতে পারবেন এবং ভালোভাবে লিখতে পারবেন। সো
If you guys or if you viewer like this video, please subscribe my channel and comments and like and wait for my next video. Thank you so very much.